মরুভূমিতে যখন ঝড় হয় তখন উটটা কি করে জানেন? বালিতে মাথা গুঁজে রাখে। একটা সময় দেখা যায় ওই যে বালি তার সারা শরীরটা ঢেকে যায়। যখন ঝড় থেমে যায় তখন উট গা ঝাড়া দিয়ে ওঠে। উঠতে অবশ্যই অনেক কষ্ট হয়, কারণ বালির স্তরটা এত পুরু হয় যেটা আসলে খুব কঠিন একটা কাজ। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সে কঠিন কাজটা খুব সহজে করে দিয়েছেন। কিভাবে জানেন? উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গত দুদিন যে বৈঠক করেছেন সেখানে বলেছেন আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যখন বাংলাদেশের রাজনীতিতে বলার কিছু থাকে না, তখন ভারতকে একটা গালি দাও, রাজনীতি শুরু হয়ে যাবে। বাংলাদেশের মানুষের অ্যান্টাই ইন্ডিয়ান সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা যেভাবে রাজনীতি করে সেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসও তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একই পন্থা ব্যবহার করছেন। আর সেটা প্রকাশ করছেন কে? একসময় বিপ্লবী মাহমুদুর রহমান মান্না। আমি অবাক হচ্ছি, এই মাহমুদুর রহমান মান্নার জন্য আমি একসময় গলা ফাটাতাম। এই মাহমুদুর রহমান মান্নাকে মনে করতাম বাংলাদেশের গুটি কয়েক সৎ রাজনীতিবিদদের মধ্যে একজন। কিন্তু কালক্রমে মাহমুদুর রহমান মান্নাও সেই চিরাচরিত রাজনীতিবিদ, তার বাইরে কিচ্ছু নয়।